গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা, আর এই যে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি। না, পুরো কাপ নয়, কিছুটা অল্প আছে। আর এই যে পটলের তরকারি করব বলে, আর কিছুটা চিকেন আছে সেটা করব বলে একসাথেই আলুটা কেটে এখানে সিদ্ধ বসিয়ে নিয়েছি। আর এখানে কি কি বাজার এনেছে তোমাদের একটু দেখাই চলো। এখানে কাঁচা কুমড়ো, টমেটো, শসা, এখানে দুটো ফুলকপি আছে, আর এই প্লাস্টিকটায় উচ্ছে আছে। বাজারটা অবশ্য এনেছে গতকাল বিকেলে, তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। আর এগুলো আমার ফ্রিজে রাখা হয়নি, একটু রাতের দিকেই এনেছে, বিকেলে মানে একটু রাতের দিকেই এনেছে, তাই সেগুলো ফ্রিজে রাখা হয়নি। তাই ভাবলাম যা রান্না করবো করে নিই। এখানে বিট, গাজর, পটল আছে, তারপর নয় রাখবো ফ্রিজে। চলো তাহলে তরকারিটা বসিয়ে নিই। আর আজ একটু সকাল সকালই রান্নাটা বসিয়ে নিলাম, আজ একটু আমার বাজারেও যাওয়া আছে, আর বেশ টুকটাক কিছুটা কাজও আছে। চলো তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন যা হবে। আজকে খুব একটা গরম নেই, সকাল থেকে বেশ সকালে উঠে দেখলাম একটু মেঘ মেঘ, মানে কুয়াশা মতো, জানো তো। আজ আবার কে জানে রোদটা কেমন উঠবে জানি না। তবে আমি গতকাল বেশ অনেকটা কাছাকাছি সেরে নিয়েছি, তাই আজকে আমার আর জামা কাপড় কাচার কোনো চিন্তা নেই। রোদ যেমন ওঠে উঠুক। তবে গরমটা কিন্তু আজকে আবার হালকা হালকা গরম তো এখন পড়ছে, তাই সেরকম গরমও কিছু লাগছে না। আর আমি ওদিকে দেখছো তো, ওখানে জানালা আছে একটা গ্যাসের ওখানে, কিন্তু আমি সেটা বন্ধ করে দিয়েছি, এতটাই হাওয়া দিচ্ছে, ওটা খোলাই যাচ্ছে না আজকে। আর যতক্ষণ রান্না করেছি সারাক্ষণ ওটা বন্ধই করা ছিল, যতবার খুলছি ততবার বন্ধ করে দিতে হচ্ছে। এই জায়গাটা একটুখানি ফাঁকা করে নিলাম, সকালে চায়ের বাটি টাটি সব পড়ে আছে, যা চা করেছি, তারপর না আর কিছু করিনি গো, চাই করেছি। আর টুকটাক দু একটা বাটি ছিল ওখানে, ডিম সিদ্ধ করি যে সেই বাটিটাও ছিল, ওটাও একটু নামিয়ে দিলাম। আর শঙ্করীর আস্তে আস্তে অনেকটাই বেলা হয়, তার আগে আমাকে নিজেকেই একটু সব সরিয়ে গুছিয়ে করে নিতে হয় পরিষ্কার। আর বিকেলের দিকে তো গাছটা মুছেই রাখি এদিকে। চলো এখানে পটলের তরকারির জন্য আলুটা বসিয়েও নিয়েছি, খুব অল্প আলু নিয়েছি, তোমাদের দাদা তো আলু খেতেই চায় না, তবে আলু ছাড়া পটলের তরকারি কেমন হবে, তাই একটু দিতেই হয় আলু। আর আমি তো সবসময় সিদ্ধ করেই করি। এখানে আমি আদা আর গোটা শুকনো লঙ্কা পেস্ট করে দিলাম, আর দেবো জিরের গুঁড়ো, টমেটো দেবো। আর এদিকে কিন্তু ভাতও ফুটে গেছে, কারণ এখন মিঠি বাড়িতে আছে, মিঠির তো স্কুল ছুটি, তাই মিঠিকে সকালে টিফিনে আমি ভাতই দিই, তাই সেই জন্য ভাতটাও এদিকে হচ্ছে আর ওদিকে তরকারিটাও হচ্ছে। আর এখানে কলমি শাক ছিল, মানে দুটো বান্ডিল ছিল কলমি শাকের ছোট ছোট, সেটাই আমি কেটে নিচ্ছি। একটা আমি বেছে রেখেছিলাম, আর এই যে এইটা একটুখানি চলো বেছে নিই, বেছে নিয়ে কাটবো। বেশিরভাগই জানো তো শাক নেই, মানে ওই ডাঁটাগুলোই আছে শাকের, তাই সেগুলো ফেলে দিচ্ছি। আর শাকগুলো বেছে বেছে নিয়ে পরিষ্কার দেখে তারপরে কেটে সেটা বসাবো রান্না করতে। আজকের খুব একটা বেশি রান্না কিছু করছি না, তবুও যা করছি এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর একটু বেশি করেই করছি তরকারিগুলো, যাতে বিকেলে একটু পটলের তরকারিও থেকে যায় আর চিকেনটাও একটু থেকে যায়, তাহলে অন্তত আমার ছেলেমেয়ের তো হয়েই যাবে, তোমাদের দাদাও যদি রুটি দিয়ে খায় খাবে। আজ আবার অ্যাকোয়াগার্ডটা সার্ভিসিং করতে আসবে, এক্ষুনি ফোন করলো ওই ভাইটা, মানে যে আসে, একজন আসে না দুজন আসে অল্টার করে, তাই ফোনও করলো এক্ষুনি। জলটা ভরে নিতে হবে আমাকে। আর এখানে মিটির জন্য ভাত নিয়ে নিয়েছি, আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে, আর একটা ডিমের পোচ।
আজ কি রান্না হলো চলো তোমাদের সাথে শেয়ার করি। কলমি শাক ভাজা, এখানে আছে আলু পটলের তরকারি, আর এখানে আছে চিকেন। বেশ একটু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে না, খুব ভালো হয় এই চিকেনটা। আর খুব একটা ঝোল না, একটু মাখা মাখা। আর এখানে দুটো ডিম সিদ্ধও আছে। আর এখানে এই যে বললাম তোমাদের, এখানে জলটা আমি পুরোটাই নিয়ে নিয়েছি বোতলে করে, খালি করে রেখেছি আর সুইচটা অফ করেও দিয়েছি। ওই ভাই আসছিল, আমি তো বারণ করে দিলাম 1 ঘন্টা পর আসতে বললাম, কেননা তখন ওই সময় শঙ্করী ওখানে কাজ করে তো অসুবিধে হয়ে যাবে। এবারে যাব স্নান পুজো করব। আজকে রান্নাটা আগে সেরে নিলাম, এদিকের সব কিছু হয়ে গেছে। তবে দাঁড়াও, আবার এখন দুটো ডাব আনতে দিয়েছি, ওই দুটো আনলে, একটা আমার ছেলের জন্য, একটা আমার মেয়ের জন্য। ওই ডাব দুটো ওদের দেব। দেখি যদি চলে আসে সার্ভিসিং করতে, তারপরে যাব স্নান করতে, আর নাহলে একটু অপেক্ষা করে দেখি, নাহলে চলে যাব। চলো দুটো মিষ্টি খেয়ে একটু জল খাই, কেননা পুজো দিইনি তো এখনও, আমি ওই জন্য কিছু খেতে ইচ্ছে করছে না, খাইনি। সকালে সেই চা খেলাম, একটা সন্দেশ খাই। আর এই মিষ্টিটা কিন্তু মানে মিষ্টিটা একটু কম আছে, একটু হালকা। এটা আমার জন্য, আর এগুলো তোমাদের সবার জন্য। চলো, আর এই যে এসেও গেছে, চলো ওর কাজ করে নিক। আর আমি একটুখানি যখন স্নান করতে আর যাইনি, একটু অপেক্ষা করি, ওর হয়ে গেলে তারপরে যাব। কেউ কাজ করতে এলে না, একজন না থাকলেও অসুবিধে। আর তোমাদের দাদারা তো এখন কেউই নেই ঘরে, তাই আমাকেই একটুখানি দাঁড়িয়ে যেতে হলো আমার নিজের কাজটা একটু দেরি করে। কিছু করার নেই। অবশ্য এখন আমার মেয়েটির স্কুল নেই তো, আমার ওই জন্য কোনো তাড়াহুড়ো নেই। সব কাজই টুকটুক করে সেরে তারপরে স্নান করতে গেলেও আমার অসুবিধে হয় না। আর এই যে ডাব আনতে দিয়েছি তোমাদের বললাম, ডাবটা এনেও দিয়েছে, অজয়কে দিয়ে দিয়েছি। আর এটা মিষ্টির জন্য কেটে নিচ্ছি, দিয়ে দিই। ডাবগুলো বেশ কচি গো। চলো, আর এই দিকে তোমাদের দাদার জন্য টিফিনটা তো রেডি করে কখন থেকেই রেখে দিয়েছি। ডিম সিদ্ধ, শসা, পটলের তরকারি আর দুটো রুটি। পুজো করে খাওয়া দাওয়া সেরে আজ আর একদম রেস্ট নয়, আজ একদম চলে এসেছি। আজকে মিঠির স্কুল ইউনিফর্মটা আমার কেনার ছিল, তাই বেরিয়ে পড়েছি। আর বেশ বিকেলই বেরিয়েছি। আজ আর একটুও লেট করিনি, কেননা সন্ধে হয়ে গেলে না আবার এসে তাড়াহুড়ো করে সন্ধে দেয়া আর এখন ভালো লাগে না। ছোটাছুটি করে মানে ধীরে সুস্থে করি যা কাজ আছে। আর বাজারে যে কি ভিড় তোমাদের আর কি বলবো, দেখেছো? মিঠি একটা আইসক্রিম খাচ্ছে, আমি একটু দাঁড়িয়ে আছি ওই জন্য। তারপরেই চলে এলাম একটু ঠাকুরের ফুল নিতে, একটু ঠাকুরের ফুল মিষ্টি নেব, তারপর বাড়ির দিকে যাব। কিছুই না, মিঠির একটু স্কুল ড্রেসটাই কিনলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের বিশালক্ষী মায়ের মন্দির। আর বিশালক্ষী মায়ের মন্দিরের এখানেই একটা ফুলের দোকান আছে, এখান থেকেই আমরা ফুল কিনি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30, আর চলে এসেছি রান্নাঘরে। বাজার থেকে তো অনেকক্ষণ এসেছি, ঠাকুরের ফুল টুল নিয়ে এলাম। আর একটু দরকার ছিল মিষ্টি মানে স্কুল ইউনিফর্ম কিনলাম, স্কুল স্টার্ট হয়ে যাবে বলে। আর এখানে আটাটা মাখলাম, এসে রুটিটা করে নিই। সকালে পটলেরও তরকারি আছে, আর পটলের তরকারি আছে, তারপর যে ওই চিকেন একটু করেছিলাম, সলিড পিস কটা ছিল আলু দিয়ে, সেটাও আছে। আর রাতে একটুখানি ডিমের মামলেট করে নেবো, আর কিছু করব না। আজ আর কিছু করতে ভালো লাগছে না, বুঝেছো? আজ দুপুরে একটু শুইনি তো, চলে গেছি সোজা বাজারে। তাই চলো আজকের মতো ভিডিওটা শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর প্লিজ ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করোনি। আজকের মতো তাহলে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট।